মাঝরাত পেরিয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত, চারপাশের আমবাগান আর ধুধু প্রান্তরের ওপর জেঁকে বসেছে এক অদ্ভুত গুমট অন্ধকার। বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সীমান্তের ১৭৭ নম্বর পিলারের কাছাকাছি এলাকাটি এমনিতেই খুব স্পর্শকাতর। এই অন্ধকারের সুযোগ নিয়েই আজ রাতে রচিত হতে যাচ্ছে দুই প্রতিবেশীর স্নায়ুযুদ্ধের এক চরম নাটকীয় দৃশ্য। ওপর থেকে খুব সন্তর্পণে এগিয়ে আসছে কিছু ছায়ামূর্তি, তাদের পেছনে ভারী বুটের শব্দ আর মাঝে মাঝে চাপা গলার ধমক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ আজ রাতে তাদের একটি পুরনো এবং অত্যন্ত নোংরা খেলা খেলতে এসেছে, পশিন। নিজেদের সীমানা থেকে জোর করে কিছু মানুষকে কাঁটাতারের এপারে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার এই জঘন্য প্রক্রিয়াই হল পশিন। অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে ২০ জন নিরীহ মানুষকে নো ম্যানস ল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে বিএসএফ। দলটিতে রয়েছে ১১ জন নারী, ৪ জন অবুঝ শিশু এবং ৫ জন পুরুষ। শীতে এবং ভয়ে শিশুরা হয়তো কাঁপছিল, কিন্তু তাদের চোখ মুখ চেপে রাখা হয়েছিল যাতে কোনো শব্দ না হয়। বিএসএফ ভেবেছিল এপারের প্রহরীরা হয়তো ঘুমাচ্ছে। রাতের এই নিশ্চিদ্র অন্ধকারে তারা নিঃশব্দে নিজেদের ময়লা পরিষ্কার করে আবার ক্যাম্পে ফিরে যাবে। কিন্তু তারা জানতো না এপারের মাটি এখন আর আগের মতো বোবা বা বধির নেই। এপারে এখন এমন একদল প্রহরী জেগে আছে যাদের চোখের পলক ফেলার আগেই মগজের রাডার কাজ করতে শুরু করে। অন্ধকার চিরে হঠাৎ জ্বলে উঠল তীব্র টর্চলাইটের আলো। হল্ট! কে ওখানে? বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল দল যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। শুরু হলো এমন এক রুদ্ধশ্বাস নাটক যা কিছুক্ষণের মধ্যেই নয়াদিল্লির সাউথ ব্লকের অহংকারকে জিরো লাইনের কাদামাটিতে মিশিয়ে দিতে যাচ্ছে। আলোর ঝলকানিতে থমকে গেল বিএসএফ এর টহল দল, কিন্তু তারা তাদের দম্ভ ছাড়তে নারাজ। তারা জোর করে ওই ২০ জন মানুষকে বাংলাদেশের সীমানার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখল। বিজিবি জওয়ানরা মুহূর্তের মধ্যে পজিশন নিয়ে নিলেন। তারা এগিয়ে গেলেন সোজা নো ম্যানস ল্যান্ডের দিকে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এখন একেবারে মুখোমুখি। মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান। ওপারে বিএসএফ এর রাইফেল, এপারে বিজিবির বন্দুক। বাতাসের প্রতিটি অণুতে যেন বারুদের গন্ধ ভাসছে। যে কোনো মুহূর্তে একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠলেই শুরু হয়ে যেতে পারে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। বিএসএফ কমান্ডার হয়তো ভেবেছিলেন একটু চোখ রাঙালে, একটু ধমক দিলে বাংলাদেশের সীমান্তরক্ষীরা পিছু হটবে। গত ১৫ বছর ধরে তো তারা এমন দৃশ্য দেখেই অভ্যস্ত। কিন্তু আজ রাতের চিত্রনাট্য যেন অন্য কেউ লিখছে। বিজিবির এক চৌকস কর্মকর্তা এগিয়ে এলেন। তার কণ্ঠে কোনো কম্পন নেই, কোনো ভীতি নেই। তিনি বিএসএফ কমান্ডারের চোখের দিকে সরাসরি তাকিয়ে এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা পুরো দক্ষিণ এশিয়ার বর্ডার কূটনীতির ইতিহাসে এক অমর হুঙ্কার হয়ে থাকবে। একটাও সরব না এখান থেকে। বিএসএফ অফিসার কিছু একটা বলার চেষ্টা করতে বিজিবির দিক থেকে আবারও তীব্র প্রতিবাদ ধেয়ে এলো। আমরা আছি, আপনি ওদেরকে সরান, তারপর সরব। আপনি ওদেরকে সরাই নেন আগে। কি ভয়ঙ্কর এক আত্মবিশ্বাস! বিজিবির এই কঠোর বার্তার অর্থ অত্যন্ত পরিষ্কার। তোমরা যদি মনে করো গায়ের জোরে আমাদের মাটিতে মানুষ ঠেলে দেবে, তবে তোমরা চরম ভুলের মধ্যে আছো। এক পাও পিছু হটবো না। আগে তোমরা এই মানুষগুলোকে তোমাদের সীমানায় ফেরত নাও, তারপর আমরা আমাদের পজিশন ছাড়বো। জিরো লাইনের ওই অন্ধকার প্রান্তর সেদিন সাক্ষী হলো এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক বিজয়ের। একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের বিলিয়ন ডলারের বাজেটে পুষ্ট একটি বাহিনী স্রেফ বিজিবির কয়েকজন জওয়ানের লজিক এবং ইস্পাত কঠিন মেরুদণ্ডের সামনে আক্ষরিক অর্থেই বোকা বনে গেল। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ বুঝতে পারলো এখানে আর দাদাগিরি চলবে না। যদি তারা জোর করতে চায় তবে পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে এবং তারা চরমভাবে এক্সপোজড বা নগ্ন হয়ে পড়বে। বাধ্য হয়ে চরম অপমানের সাথে বিএসএফ পিছু হটল। পশিনের শিকার ওই ২০ জন মানুষকে তারা সীমান্তের ভারতীয় অংশেই আটকে রাখতে বাধ্য হলো। রাতের অন্ধকার কেটে গিয়ে যখন সকালে রোদ ফুটল, তখন জিরো লাইনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। বিজিবি জওয়ানরা তাদের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে আছেন, আর ওপারে ভারতীয় ভূখণ্ডে বসে আছে ওই ২০ জন মানুষ। অবশেষে শনিবার দুপুরে ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা তাদের ভুল স্বীকার করে ওই ২০ জন মানুষকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি অত্যন্ত গর্বের সাথে জানান, বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পশিনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেন কোনোভাবেই পশিনের ঘটনা না ঘটে, সেজন্য টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই একটি ঘটনা প্রমাণ করে দিল, সীমানা শুধু কাঁটাতার দিয়ে রক্ষা করা যায় না, সীমানা রক্ষা করতে হয় প্রহরীর বুকের সাহস আর মেরুদণ্ড দিয়ে। চৌকা সীমান্তের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। এটি আসলে ভারতের এক সুপরিকল্পিত এবং নোংরা ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার বা জনসংখ্যাগত যুদ্ধের অংশ। এর মাত্র কয়েকদিন আগে ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ঘটেছিল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। সেদিন রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকায় করে এক নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তারা ভেবেছিল নৌপথ ব্যবহার করলে হয়তো বিজিবির চোখ এড়ানো যাবে। আর এই জঘন্য কাজে
কাজে তাদের সহায়তা করেছিল বাংলাদেশেরই ভেতরে থাকা কিছু বর্ডার দালাল। কিন্তু তারা জানতো না বিজিবির রাডার এখন অনেক বেশি তীক্ষ্ণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবির টহল দল। বিজিবির উপস্থিতির কারণে ওই নারীকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনার সবচেয়ে ইতিবাচক দিকটি হলো শুধু বিএসএফকে রুখে দিয়ে বিজিবি শান্ত থাকেনি। যারা এই পুশিনে সহায়তা করেছিল সেই 7 জন দালালকেও পুলিশ আটক করে। গোমস্তাপুর থানার ওসি নূর আলম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সীমান্তের বাইরের শত্রুকে প্রতিহত করার পাশাপাশি ঘরের ভেতরের দালালদের শেকড় উপড়ে ফেলার এই উদ্যোগ প্রমাণ করে বাংলাদেশ এখন আর কোনোভাবেই এই ধরনের অবৈধ আগ্রাসন মেনে নেবে না। ভারতের এই পুশিন ছকের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখা গিয়েছিল গত 4 জুন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে। সেদিন রাতে 12 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা এক অভিনব এবং কাপুরুষোচিত কৌশল গ্রহণ করেছিল। তারা সীমান্তের সমস্ত ফ্লাড লাইট বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ তারা চেয়েছিল এক নিশ্চিদ্র অন্ধকারের চাদর তৈরি করতে। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে তারা 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু সহ মোট 28 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার এক মেগা অপারেশন শুরু করেছিল। কিন্তু ফ্লাড লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই বিজিবির সন্দেহ হয়। তারা বুঝতে পারে ওপারে বড় কোনো ধরনের ষড়যন্ত্র চলছে। বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ করে তোলে। ফ্লাড লাইট বন্ধ করেও বিএসএফ তাদের এই জঘন্য চেষ্টা সফল করতে পারেনি। পরদিন সকালে বিএসএফ যখন আবারও এই 28 জনকে পুশিনের চেষ্টা চালায়, তখন সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই বাহিনী আবার মুখোমুখি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে 2 দফা ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এখানেই ভারতের আসল হিপোক্রেসি বা দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচিত হয়। বিজিবির দাবি অনুযায়ী ওই বৈঠকে বিএসএফ পুশিনের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল। ভাবতে পারেন, রাতের অন্ধকারে 28 জন মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ধরা খাওয়ার পর দিনের আলোতে তারা নির্লজ্জের মতো বলছে, আমরা তো কিছুই করিনি। একটি পরাশক্তি দাবি করা রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর এই মিথ্যাচার এবং কাপুরুষিত আচরণ আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক চরম লজ্জার বিষয়। কেন ভারত হঠাৎ করে এই পুশিনের নোংরা খেলায় মেতে উঠেছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে নয়াদিল্লির সাউথ ব্লকে। ভারত খুব ভালো করে জানে যে বাংলাদেশের বর্তমান সরকার আর তাদের আজ্ঞাবহ পুতুল নয়। তারা ট্রানজিট, বাণিজ্য এবং ভূ রাজনৈতিক ইস্যুতে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলে। এই স্বাধীনচেতা আচরণ ভারতের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। তারা চাইছে বাংলাদেশের সীমানায় এই ধরনের ছোট ছোট অস্থিরতা তৈরি করে ঢাকাকে চাপে রাখতে। তারা বোঝাতে চাইছে, আমাদের কথা না শুনলে আমরা তোমাদের বর্ডারে প্রতিদিন মানুষ ঠেলে দেব, তোমাদের শান্তিতে থাকতে দেব না। কিন্তু ঢাকায় মনস্তাত্ত্বিক যুদ্ধে বিন্দুমাত্র বিচলিত নয়। ঢাকা প্রমাণ করে দিয়েছে তারা শুধু কূটনৈতিক বিবৃতিতেই সীমাবদ্ধ নেই, তারা মাঠ পর্যায়েও সমান শক্তিশালী। বিজিবির জওয়ানরা আজ শুধু লাঠি হাতে দাঁড়িয়ে নেই, তারা লজিক, সাহস এবং দেশপ্রেমের এক অটুট লৌহবর্ম পরে দাঁড়িয়ে আছে। রাত গভীর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে। চৌকা, রোকনপুর কিংবা বাঙ্গাবাড়ির জিরো লাইনে আজ হয়তো বিএসএফ আর ফ্লাড লাইট বন্ধ করার সাহস পাবে না। তারা জানে অন্ধকারের ওপারে আজ কোনো ঘুমন্ত প্রহরী নেই। সেখানে দাঁড়িয়ে আছে এমন একদল মানুষ যারা চোখের দিকে তাকিয়ে বলতে পারে, একটাও সরবো না এখান থেকে। নয়াদিল্লির সাউথ ব্লকের কর্তারা হয়তো আজ রাতেও তাদের মনিটরের সামনে বসে নতুন কোনো ছক কষবেন। তারা হয়তো ভাববেন, পুশিন ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, নতুন কোনো উস্কানি তৈরি করা যাক। কুয়াশা ঢাকা সীমান্তে যেমন বিজিবি সজাগ দৃষ্টি রাখছে, তেমনি ক্ষমতার অলিন্দেও এখন চলছে এক নতুন অদৃশ্য নজরদারি। সাউথ ব্লক হয়তো এখনও জানে না ঢাকার এই প্রতিরোধ কেবল একটি সাময়িক বাধা নয়, এটি হলো একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো রাষ্ট্রের জেগে ওঠার নীরব হুঙ্কার। খেলা কেবল শুরু হয়েছে। আর এই খেলায় রাতের অন্ধকারে যারা মানুষ ঠেলে দিয়ে পার পেতে চায়, দিনের আলোয় তাদের যে কতটা উলঙ্গ আর অসহায় মনে হয় তা আজ পুরো বিশ্ব দেখে নিয়েছে। সাসপেন্স এখন তুঙ্গে। ভারত কি তাদের এই কাপুরুষোচিত খেলা চালিয়ে যাবে, নাকি বিজিবির এই ইস্পাত কঠিন দেয়ালের সামনে মাথা নত করে নিজেদের ভুল স্বীকার করবে? অপেক্ষা শুধু নতুন কোনো ভোরের, যে ভোরে লাল সবুজের প্রহরীরা বুঝিয়ে দেবে এই মাটিতে অবৈধভাবে এক পা ফেলারও আর কোনো সুযোগ নেই।